বিং বং ট্রাভেল অ্যালং এর সেকেন্ড এপিসোডে তোমাদের আবারও জানাই ওয়েলকাম। গ্রামের এই সরু রাস্তা ধরে কোথায় যাচ্ছি সেই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে তোমাদের মনে। ওই যে সামনে উত্তরটা চলে এসেছে। আজকে আমরা চলে এসেছি সিটিআই পার্কে। তবে সবকিছুর আগে মন কেড়ে নিল পাতা আর ফুলের এই কালার কম্বিনেশনটা। কি মিষ্টি ফুলগুলো। ঢুকতেই আছে বিশাল পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে মেন গেট। এর সামনেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে ত্রিপুরার উপজাতি আর বাঙালি মেলবন্ধনকে সামনে রেখে দুইজন সুদর্শনা নারী। একটা সুউচ্চ রাবার গাছকে ধরলাম ক্যামেরায়। নির্দিষ্ট উচ্চতায় এই ছাল ছাড়ানো জায়গায় লাগানো থাকে বাটিগুলো, তাতেই রাবার এসে জমা হয়। চারিদিকে খালি রাবার গাছের সারি আর সারি। পেছনের এই চোরা রাস্তা দিয়েই ঢুকতে হলো ভেতরে, কারণ গেটে ঝোলানো ছিল ইয়া বড় একটা তালা। অন্যরা বলে না দিলে আর ভেতরে ঢুকতে পারতাম না। সিটিআই পার্কটি প্রধানত শিশুদের উদ্দেশ্যে তৈরি করা। চারিদিকে যাই দেখছি সব বাচ্চাদের খেলাধুলার জন্য। তা আমরা ছাড়বো কেন? আমরাও বসে পড়লাম যেখানে যেটা খালি পেলাম। এইটাকে বুঝতে একটু সময় লেগে গেল। আসলে ঘুরিয়ে একসাথে সবার পা তোলাটা বড্ড কোঅর্ডিনেশনের ব্যাপার। এবার পালা এই স্লাইডে তো চড়তেই হবে। একে একে সবাই ট্রাই করে নিলাম। সত্যি ভীষণ মজা লাগছে। বড় হলে কি হবে, আখির দিল তো বাচ্চা হ্যাঁ জি। আর কি আছে তা তো দেখতেই হবে। ওই যে সামনে মেন গেটটায় তালা ঝুলানো। আশেপাশে লোকদের কাছ থেকে জানতে পারলাম পার্কটি নাকি বেশ অনেক দিন ধরে বন্ধ। অনেক রকমের ফুল গাছ, রং বেরঙের পাতাবাহার, কিন্তু বন্ধ থাকার কারণে কোনো পরিচর্যাই নেই। তার উপর আবার চলছে বর্ষা, বৃষ্টিতে চারিদিকটা জঙ্গলে ভরে গেছে। রয়েছে কিছু সুন্দর সুন্দর অতিথিশালা বা কটেজও, এত সুন্দরভাবে তৈরি, তবে সেই একই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা উপরে উঠে গিয়ে কটেজ থেকে কি ভিউটা দেখা যাচ্ছে সেটাই দেখছি। ওই সামনের সাদা জায়গাটায় আবার একটা মঞ্চও করা আছে। ভিউটা কিন্তু বেশ সুন্দর। চারিদিকে সবুজের সমারোহ, খোলা আকাশ, কিন্তু সেই যত্নেরই অভাব। পার্কটিতে সুন্দর দুটো ফোয়ারাও রয়েছে, কিন্তু ঝোপে ঝাড়ে এতই ভরা যে দেখার কোনো সুবিধে নেই। বৃষ্টিতে ভেঙে পড়া কিছু ফুলের ডালা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে লক্ষ্য করলাম রাবার বাগানের ফাঁকে রেল লাইনটাও দেখা যাচ্ছে। এই যে পার্কিং, গাড়িটা নিয়ে নিলাম। সামনে এই রেল ব্রিজ থেকে রেল লাইনটা আরো স্পষ্ট। আগরতলা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে বিশালগড়ের কাছে গোকুলনগরের একটি গ্রামে রয়েছে এই পার্কটি। এই গ্রামটিকে আবার আদর্শ গ্রাম বলেও অনেকে জানে। মেইন রাস্তা থেকে এই সরু পথটি ধরে নিতে হবে। রাস্তার পাশে চেনার জন্য সিটিআই পার্ক বড় করে লেখা রয়েছে। পার্কটা এতদিন ধরে কেন বন্ধ, এই রহস্যটা আজকে আর উন্মোচন হলো না। আজকের এই সেকেন্ড এপিসোড সিটিআই পার্ক ভ্রমণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।